Bismillahirrahmanirrahim. Dear students, I hope that you all are well by the grace of Allah and you are studying well at home and enjoying the time very well. And today I want to deliver my speech on modifier. I want to deliver my speech on modifier, and you know that modifier is very important because if you want to learn this grammatical item, you have to give full attention. You have to give full attention. It means that you have to listen to the lecture of your teacher very attentively if you want to learn it well. Not only that, you have to listen to the lecture of your teacher and study at home. And now, look at the board. I want to deliver this speech on modifier. And I want to speak in Bengali for your understanding. Modifier key. What is modifier? Modifier হচ্ছে যে ওয়ার্ড বা ওয়ার্ড সমষ্টি, লিসেন টু মি, যে ওয়ার্ড বা ওয়ার্ড সমষ্টি অন্য ওয়ার্ডের আগে বা পরে বসে, যে ওয়ার্ড বা ওয়ার্ড সমষ্টি অন্য ওয়ার্ডের আগে বা পরে বসে ওই ওয়ার্ড সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে, ওই ওয়ার্ডকে মডিফাই করে, তাকে মডিফায়ার। আবার বলতেছি, যে ওয়ার্ড বা ওয়ার্ড সমষ্টি অন্য ওয়ার্ডের আগে বসে বা পরে বসে ওই ওয়ার্ড সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে তাকে মডিফায়ার বলে। আবার বলতেছি, যে ওয়ার্ড বা ওয়ার্ড সমষ্টি অন্য ওয়ার্ডের আগে বা পরে বসে ওই ওয়ার্ড সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে বা মডিফাই করে তাকে মডিফায়ার বলে। There are two kinds of modifier. মডিফায়ার দুই ধরনের বা দুই প্রকারের। এক নম্বর হচ্ছে প্রি মডিফায়ার, দুই নম্বর পোস্ট মডিফায়ার। তাহলে কি হলো, মডিফায়ার দুই ধরনের, একটা হলো প্রি মডিফায়ার, একটা হলো পোস্ট মডিফায়ার। আবার বলতেছি, মডিফায়ার দুই প্রকার, একটা হলো প্রি মডিফায়ার, একটা হলো পোস্ট মডিফায়ার। এখন দেখো, আমি তোমাদের এখন আলোচনা করব প্রথম প্রি মডিফায়ার। এখন প্রি মডিফায়ার কাকে বলে? প্রি মডিফায়ার কাকে বলে? যে ওয়ার্ড বা ওয়ার্ড সমষ্টি, যে ওয়ার্ড বা ওয়ার্ড সমষ্টি অন্য ওয়ার্ডের আগে বসে, প্রি মানে পূর্বে, তোমরা ভালো করে জানো প্রি মানে পূর্বে, যে ওয়ার্ড বা ওয়ার্ড সমষ্টি অন্য ওয়ার্ডের আগে বসে ওই ওয়ার্ড সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে তাকে বলা হয় প্রি মডিফায়ার। এখন আমাদের এখানে প্রশ্ন আসতে পারে, কোন কোন ওয়ার্ডগুলো প্রি মডিফায়ার হিসাবে কাজ করে, তাই আমি জানতে। এখন look at the board and try to understand যে কোন কোন ওয়ার্ডগুলো, কোন কোন পার্সেন্টগুলো প্রি মডিফায়ার হিসেবে কাজ করে। এখন দেখো, প্রথমে ডিটারমিনার, যেরকম বলছে এখানে এ অ্যান্ড দি, আরও আছে, আরও প্রি মডিফায়ার আছে, আরও ডিটারমিনার আছে। আমি আমাদের তিনটে আলোচনা করবো। প্রি মডিফায়ার আরও অনেক আছে। ধরো এ এন ডি, এই তিনটাকে কী বলা হয়? ডিটারমিনার বলা হয়। তোমরা যেটাকে আর্টিকেল বলতে, এন ডিকে আর্টিকেল বলতে, আমরা এখানে আলোচনা করব যে ডিটারমিনার।
কী আলোচনা করব? ডিটারমিনার। ডিটারমিনার কিন্তু আরও অনেক ধরনের আছে, আমি সেটা পরে আলোচনা করব। আপাতত ধরো আমি এ এন বিকে আমি ডিটারমিনার বলতেছি। এটা কি এই এ এন বি এই তিনটি কী হবে? প্রি মডিফায়ার হিসাবে কাজ করবে। তারপরে দেখো অ্যাডজেক্টিভ, তারপরে কি অ্যাডজেক্টিভ বলা হয়। অ্যাডজেক্টিভে কী হবে? প্রি মডিফায়ার হিসাবে কাজ করবে। অ্যাডজেক্টিভ কী করবে? প্রি মডিফায়ার হিসাবে কাজ করবে অ্যাডজেক্টিভ। তারপর দেখো নাউন অ্যাডজেক্টিভ। দেখো এখানে নাউন অ্যাডজেক্টিভ, এটাও কি হিসেবে কাজ করবে? প্রি মডিফায়ার হিসেবে কাজ। কি বললাম প্রথমে? এএনডি কাজ করবে প্রি মডিফায়ার হিসাবে। তারপর কি হবে? অ্যাডজেক্টিভ কাজ করে প্রি মডিফায়ার হিসাবে। নাউন অ্যাডজেক্টিভ কাজ করে প্রি মডিফায়ার হিসাবে। পজিটিভ কি হবে? পজিটিভ পজিটিভ কাজ করবে প্রি মডিফায়ার হিসাবে। পজিটিভ কিছু কি কাজ করবে? প্রি মডিফায়ার। তারপর আছে কি দেখো অ্যাডভার্ব। অ্যাডভার্ব কিভাবে দুইটা কাজ করে? অ্যাডভার্ব প্রি মডিফায়ার এবং পোস্ট মডিফায়ার হিসাবেও কাজ করে। তাহলে এখানে দেখো এএনডি প্রি মডিফায়ার হিসেবে কাজ করে, অ্যাডজেক্টিভ প্রি মডিফায়ার হিসেবে কাজ করে, নাউন অ্যাডজেক্টিভ প্রি মডিফায়ার হিসেবে কাজ করে, পজিটিভ প্রি মডিফায়ার হিসেবে কাজ করে, অ্যাডভার্ব প্রি মডিফায়ার হিসেবে কাজ করে। আর কি আছে? প্রেজেন্ট পার্টিসিপল। কি? প্রেজেন্ট পার্টিসিপল। তোমরা প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে জানো যে ভার্বে মূল ভার্বের সাথে আই যুক্ত হয়ে একই সঙ্গে কি অ্যাডজেক্টিভ এবং ভার্বের কাজ করে তাকে বলা হয় কি? তাকে বলা হয় পার্টিসিপল। পার্টিসিপলটা এই দেখো, আমাদের পার্টিসিপল তিন ধরনের: প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল আর পারফেক্ট পার্টিসিপল। এই পার্টিসিপলটা কী করবে? পার্টিসিপলটা কী করবে? প্রি মডিফায়ার হিসেবে কাজ করে। তারপর কি আছে দেখো পাস্ট পার্টিসিপল। দেখো পাস্ট পার্টিসিপলে প্রি মডিফায়ার হিসেবে কাজ করে। তাহলে তোমরা আপাতত ধরে রাখো যে ডিটারমিনার এএনডি, অ্যাডজেক্টিভ, নাউন অ্যাডজেক্টিভ, পজিটিভ, অ্যাডভার্ব, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, এই ওয়ার্ডগুলো কী করবে? প্রি মডিফায়ার হিসেবে কাজ করবে। এখন আমরা কীভাবে প্রি মডিফায়ার হিসেবে কাজ করে আমরা সেটা আলোচনা করব। দেখো এখানে আমি তোমাদের প্রথমে সেন্টেন্স দিয়ে পড়াবো। এটা শান্ত প্যাসেজ আকারে এসে আমি তোমাদের বোঝার জন্য ছোটো ছোটো সেন্টেন্স দিয়ে আগে আলোচনা করব, তারপর শেষে আগে তারপর তোমাদের প্যাসেজ আকারে আমি আলোচনা করব। এখন দেখো আমি তোমাদের ছোটো ছোটো সেন্টেন্স দিয়ে আমি আলোচনা করছি। দেখো এখন দেখো, রবিন ইজ ইউজ ডিটারমিনার as the free modifier। দেখো এখানে বয় সহজ সেন্টেন্স দিয়েছি, রবিন ইজ বয়। আমি ব্র্যাকেটে কি লিখেছি? ইউজ ডিটারমিনার, মানে ডিটারমিনার ব্যবহার করো অ্যাজ হিসাবে। কি হিসাবে? প্রি মডিফায়ার হিসাবে। আমার কথা বুঝতে পারছো? আমরা কার সময় লিখেছি? দেখো বয়ের আগে লিখেছি কি লিখেছি? ইউজ ডিটারমিনার অ্যাজ প্রি মডিফায়ার। তোমরা এখানে স্পষ্টই বুঝতে পারছো এখানে এ হবে। কি হবে এখানে? এ হবে, কারণ এ এন ডি ডিটারমিনার। এখানে কি হবে? রবিন। দেখো তোমার এই লিখতে হবে রবিন এই যে বয়। দেখো এখানে এটা কি হিসেবে কাজ করলো? প্রি মডিফায়ার হিসেবে কাজ করলো। কার প্রি মডিফায়ার? এই নাউনের বয়ে। আমরা কি সংজ্ঞা কি বলেছি? যে ওয়ার্ড বা ওয়ার্ড সমষ্টি অন্য ওয়ার্ডের আগে বসে ওই ওয়ার্ড সম্পর্কে তথ্য দেয়, অতিরিক্ত তথ্য দেয়, তাকে বলা হয় প্রি মডিফায়ার। এখানে বয় হচ্ছে নাউন, তার আগে কি বলেছে? এ বসেছে
এটা হচ্ছে প্রি মডিফায়ার আর প্রি মডিফায়ার এই বয়ে। আমার কথা বুঝতে পারছো? আরো একটা চিন্তা করো এখানে, দেখো এখানে মিস্টার বুলবুল ইজ, দেখো ইউজ ডিটারমিনার, এইগুলি দিলাম ইউজ ডিটারমিনার। মিস্টার বুলবুল ইজ ইন্টেলিজেন্ট ম্যান, হ্যাঁ ম্যান। দেখো এখানে মিস্টার বুলবুল ইজ ইন্টেলিজেন্ট ম্যান, আমরা ব্র্যাকেটে কি লিখেছি? ইউজ ডিটারমিনার। ডিটারমিনার তোমরা জানোই, আমি বলছি এন দিয়ে কি ডিটারমিনার বলা হয়। এখানে কি হবে? ইন্টেলিজেন্ট আছে, দেখো এন যদি আগে আই, আই কি তোমাদের ভাবে তোমরা জানো, সেখানে কি হবে? এন হবে। কি হবে এখানে? মিস্টার বুলবুল ইজ অ্যান ইন্টেলিজেন্ট ম্যান। দেখো এখানে অ্যান্ড হলো এখানে প্রি মডিফায়ার, অ্যান্ডটা কি হলো এখানে? প্রি মডিফায়ার। আমার কথা বুঝতে পারছো? আর দেখো আই নো ইউজ ডিটারমিনার boy who came here yesterday. Look at the board. I know boy who came here yesterday. I know boy who came here yesterday. I'm ব্র্যাকেটে কি লিখেছি? ডিটারমিনার। তাহলে এই বয়ের সামনে কি বসবে? দি বসবে। আই নো দ্য বয় হু কেম হেয়ার ইয়েস্টারডে। আই নো দ্য বয়, এখানে কি হবে? এই ডিটারমিনারটা কি হবে? দি হবে। আই নো দ্য বয় হু কেম হেয়ার ইয়েস্টারডে। তাহলে আমি তোমাদের ডিটারমিনার আলোচনা করলাম, কি হিসেবে আলোচনা করলাম? যে ডিটারমিনার প্রি মডিফায়ার হিসাবে কাজ করে। ডিটারমিনার কি হিসেবে কাজ করে? প্রি মডিফায়ার হিসেবে কাজ করে। আমরা এখানে এ এন দিকে আমরা কি করব? প্রি মডিফায়ার হিসেবে কাজ করব। অর্থাৎ একে বলা হয় এন দিকে বলা হয় ডিটারমিনার। এই এন দি আমরা প্রি মডিফায়ার হিসাবে ব্যবহার করতে পারি বা ব্যবহৃত হয়। সেই জন্য আমরা একে আমরা কি বলি? প্রি মডিফায়ার বলি। এদেরকে কি বলি? প্রি মডিফায়ার বলি। এরপরে আমি আলোচনা করব অ্যাডজেক্টিভ প্রি মডিফায়ার হিসেবে কাজ করে। তারপর নাউন অ্যাডজেক্টিভ প্রি মডিফায়ার হিসেবে কাজ করে। তারপর প্রেজেন্ট পার্টিসিপল প্রি মডিফায়ার হিসেবে কাজ করে। পাস্ট পার্টিসিপল প্রি মডিফায়ার হিসেবে কাজ করে। এবং অ্যাডভার্বও কখনো কখনো প্রি মডিফায়ার এবং কখনো কখনো পোস্ট মডিফায়ার হিসেবেও কাজ করে। তা তোমরা বাসায় তোমরা গ্রামার বইটা প্রি মডিফায়ার মডিফায়ার যে চ্যাপ্টারটা আছে, এই চ্যাপ্টারটা বাসায় ভালো করে তোমরা দেখো। নেক্সট ক্লাসে আমি বাকিটুকু আলোচনা করব। আমার বিশ্বাস তোমরা যদি এই বই দেখো বাসায়, আমাদের ক্লাসগুলো ফলো করো, আমরা দেখবো তোমরা সুন্দর করে তোমরা এই মডিফায়ার বুঝো। এটা কোনো কঠিন বিষয় নয় যে না বুঝো কঠিন, কিন্তু বুঝলে অনেক অনেক সহজ। সেই জন্য তোমাদের আই অ্যাডভাইস ইউ টু স্টাডি গ্রামার at home and listen to the lecture of your teacher attentively. Dear students, last of all, I want to advise you that make the best use of your time. Stay at home, eat in time, study in time, sleep in time, play in time, and do everything according to your routine. It means that you have to follow a routine and study and lead your life according to the routine.
I hope that you will be able to do well in the coming examination. You know that we have given you short syllabus, and that is why we are delivering on the short syllabus. And last of all, I want to pray to Almighty Allah for you so that you may do well. And I want to tell you that you will also pray for us so that we may take your class effectively and fruitfully. Here I want to finish my short lecture. Thanks all.